আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জিয়াউর রহমান টেকনোলজি টাইম চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকের ধারাবাহিক বিষয়ের মধ্যে আলোচনার বিষয় হচ্ছে যে চ্যানেল সেটিংস, কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে আপনি সম্পূর্ণরূপে সেটিংস করতে পারবেন এবং কোন কোন সেটিংসগুলো করে রাখলে আপনার ইউটিউব চ্যানেলটা সেটিংস কমপ্লিট হবে এবং পরিপূর্ণ ইউটিউব চ্যানেল রূপে রূপান্তরিত হবে, সেই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব। থিওরিক্যাল বলতেছি আপনাদেরকে এবং প্র্যাকটিক্যালি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো যে কীভাবে আপনি একটা ইউটিউব চ্যানেলকে সম্পূর্ণরূপে সেটিংস করতে পারবেন। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা এরকম নিত্য নতুন সকল ধরনের ইউটিউব রিলেটেড টেক এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের টিপস এবং ট্রিক্স সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তো লাস্ট গান চলে আসছে কম্পিউটার, সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিন থেকে আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। তো আমি সরাসরি চলে আছি মজিলা ফায়ারবক্সে। মজিলা ফায়ারবক্স থেকে আমি চলে আসব youtube.com। যদি ইউটিউব আইকনটা এখানে না থাকতো আমি এখানে ড্যাশবোর্ডে লিখতে হতো youtube.com। সরাসরি আমি ইউটিউব আইকনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ইউটিউব যে ইন্টারফেসটা আসছে ওই ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেস থেকে আমি চলে যাব চ্যানেল আইকনে। যেহেতু আমার চ্যানেল আছে আমি চ্যানেল আইকনে চলে যাব। এই চ্যানেল আইকন থেকে ইউটিউব স্টুডিও, সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে আসব। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমি চলে যাব সেটিংসে। যেহেতু আজকের বিষয়টা হচ্ছে চ্যানেল সেটিংস, তো আমি প্রিভিয়াসে কাস্টম সেটিংসটা আপনাদেরকে দেখিয়েছি, আজকে দেখাবো সেটিংসের মধ্যে কোন কোন সেটিংসগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাই। জেনারেল সেটিং, চ্যানেল সেটিং, আপলোড ডিফল্ট সেটিং, পারমিশন, কমিউনিটি এবং এগ্রিমেন্ট। এর নিচের তিনটা হচ্ছে কমিউনিটি, এটা পরের স্টেপ, এগ্রিমেন্ট, এগুলো সব। প্রথম হচ্ছে জেনারেল সেটিংস। জেনারেল সেটিংসের মধ্যে মূলত হচ্ছে আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে যে কাজগুলো কোন হিসাবে আমি ডলার বা কারেন্সি নিতে চাই, আমি যদি বাংলা নিতে চাই সেখানে বাংলা, অন্যান্য দেশের সবগুলো আছে। যেহেতু ইউটিউব টোটালি আমেরিকা, তো এইভাবে আমরা বাংলা না লিখে আমেরিকা যেভাবে আছে ইউএস ডলার এভাবে রাখবো। দ্বিতীয় স্টেপ চলে যাব আমি চ্যানেল সেটিংস। চ্যানেল সেটিংসে তিনটে স্টেপ রয়েছে, একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, একটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। বেসিক ইনফরমেশনে রয়েছে আমি কোন দেশে বাস করি বা কোন দেশে আছি, আমি কোন দেশের নাগরিক, ওই দেশটা সিলেক্ট করবো। যেহেতু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে হচ্ছে এন্টার কমা স্পেসিফিক ভ্যালু, আমরা যে চ্যানেলটা তৈরি করতেছি ওই চ্যানেলের ক্যাটাগরি বা নিশ কি, ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখবো। যেহেতু আমরা এক্সাম্পল এটা যদি ব্লগ চ্যানেল দিই, আমি কিছু ব্লগ চ্যানেলের ওয়ার্ড এখানে লিখতে চাই বা লিখতে পারি। যেমন আমি কিছু ওয়ার্ড লিখে রাখছি, ওই ওয়ার্ডগুলো আমি নিয়ে আসতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। আমি ব্লগ চ্যানেলে এখানে অনেকগুলো ওয়ার্ড লেখা আছে। আচ্ছা, আমি এটা লিখব। আমার এখানে অনেকগুলো ব্লগ চ্যানেলের ওয়ার্ড লেখা আছে, আমি সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করব। জাস্ট এক্সাম্পল পেস্ট হচ্ছে না, আমি টাইপ করতে হবে। আমি টাইপ করতেছি। প্রথম হচ্ছে ধরুন আমি ব্লগ চ্যানেল, যেহেতু ব্লগ তৈরি করতেছি, ব্লগ, তারপর হচ্ছে ব্লগস, আমি ব্লগস দিলাম। তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে ব্লগার, তারপর হচ্ছে লাইক, তারপর দিতে পারি FOLLOW ফলো, তারপর হচ্ছে বি লাভ, তারপর হচ্ছে আমি BIRAL ভাইরাল, তারপরে দিতে পারি ট্রাভেল TRAVEL ট্রাভেল দিতে পারি। তারপরে দিতে পারি কি SUB সাবস্ক্রাইবার। তারপরে দিতে পারি
C1 কন্টেন্ট ক্রিয়েটর CREATOR কন্টেন্ট ক্রিয়েটর ইত্যাদি এরকম কিছু আপনি আরও চাইলে আপনার ক্যাটাগরি উপলক্ষে বা ক্যাটাগরি অনুসারে আরও কিছু কিওয়ার্ড দিয়ে আপনি এটা এখনও সেভ করতে পারবেন, অথবা যতগুলো সেটিংস করে রেখেছেন করবেন সবগুলো সেটিংস আপনি করে এখানে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। তো আমি বেসিক ইনফরমেশনে কান্ট্রি সিলেক্ট করেছি, কিছু কিওয়ার্ড লাগবে। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আমি কিছু সেটিং করে রাখতে হবে। প্রথম সেটিংস হচ্ছে অডিয়েন্স। আমার অডিয়েন্স কোন রিলেটেড আমি ভিডিও দিব, কি বাচ্চাদের জন্য না ইয়াং বয়সে। যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো সেট দিস চ্যানেল আর নট মেড ফর কিডস, বাচ্চাদের জন্য না। আই নেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর কিডস, আমি বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি না, এটা বলে আমি এখানে সেভ করে দিলাম। নেক্সট স্টেপে হচ্ছে অটোমেটিক ক্যাপশন। আমি ক্যাপশনগুলো অটোমেটিক ডোন্ট শো পোটেনশিয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড আমি এটা সিলেক্ট করে দিতে পারি। তারপরে হচ্ছে ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, দরকার না এটা। তারপরে ক্যাপশন, এটা সেটিংস থাকবে, আমি এখন সেভ দিতে পারি। তো তারপর হচ্ছে ফিউচার ইলিজিবিলিটির মধ্যে প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড ফিউচার ইলিজিবিলিটি থাকে, দ্বিতীয় হচ্ছে ইন্টারমিডিয়েট ফিউচার ইলিজিবিলিটি। এটাতে একটা কথা হচ্ছে যে আমার চ্যানেলটা আমি শর্টকাটে তৈরি করেছিলাম, এজন্য আমার এটাতে আমি যদি ভেরিফাই করতে চাই, ভেরিফাই করার কারণ হচ্ছে যে আমি যদি ভেরিফাই করে থাকি তাহলে এখানে 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করা যাবে, কাস্টম থাম্বনেল ইউজ করা যাবে, লাইভ স্ট্রিম করা যাবে। এই জন্য আমি চ্যানেলটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করতে হলে প্রথম হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার দিতে হবে। এটা দিয়ে আমি একটা ফোন নাম্বার দিয়ে এই চ্যানেলটা আমি ভেরিফাই করতে পারবো। যেহেতু আমি এখন আমার প্রয়োজন না, আমি এটা করতেছি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্যই চ্যানেলটা ক্রিয়েট করেছি, এই জন্য আমি এটা ভেরিফাই করতে পারবো। এখন করব না, কারণ একটা চ্যানেল ভেরিফাই করলে একটা নাম্বার দিয়ে দুইটা চ্যানেল ভেরিফাই করা যায় 1 বছরের জন্য, 1 বছরের মধ্যে, এটা মাথা রাখবেন। আর নিচে অ্যাডভান্স ফিউচার, এটা অটোমেটিকলি আপনি যখন কন্টিনিউ ভিডিও দিতে থাকবেন এটা অ্যাডভান্স ফিউচার ইলিজিবিলিটি অটোমেটিকলি ফিউচার ইলিজিবিলিটি হয়ে যাবে, এখানে আর কাজ নাই। তারপর আপলোড ডিফল্ট, আমি যে ভিডিওগুলো আপলোড করবো এই আপলোড ডিফল্টের কী কাজগুলো রয়েছে। প্রথমত হচ্ছে টাইটেল, এটা আমি আগে থেকে সেট আপ করে রাখতে পারি। আমি সেট আপ করবো না, কারণ আমি এক একটা ভিডিও এক একটা কন্টেন্টের উপর তৈরি করব, আমার নিশ বা ক্যাটাগরির উপর ডিপেন্ডস করে ভিডিও তৈরি করবো। এই জন্য এটা একটা টাইটেল হয়, এই জন্য আমি টাইটেল দিব না, ডেসক্রিপশনও দিব না। এখানে ভিজিবিলিটি আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি কি সরাসরি পাবলিশ দিবেন নাকি প্রাইভেট দিবেন নাকি আনলিস্টেড। তো আমি প্রাইভেট দিয়ে দিলাম। সেম ক্যাটাগরি আমি কিছু ট্যাগ এখানে অ্যাডভান্স আপলোড করার সময় দিতে হয়, তো এটা অ্যাডভান্স আমি কিছু ট্যাগ এখানে দিতে পারি, এটা হচ্ছে কথা। আর এই 4টা অপশান আপনি সরাসরি এখনও অ্যাডভান্স দিতে পারেন, অথবা নাহলে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখনও এটা আপলোডের মাধ্যমে দিতে পারবেন। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে লাইসেন্সের মধ্যে দুটো অপশান হচ্ছে, একটা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো সরাসরি সবাই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আমি কোন ক্যাটাগরি, যেহেতু আমি ব্লগ রিলেটেড করব, তাহলে এখানে ব্লগ কেউ এন্টারটেনমেন্ট গানের যদি করে থাকে, কারণ আমি যেহেতু ব্লগ রিলেটেড করবো পিপল অ্যান্ড ব্লগ, এটা দিব। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমি ভিডিওতে কোন ধরনের ভাষা ব্যবহার করব, যদি ইংলিশ দিই ইংলিশ, আর যদি বাংলা করে থাকি আমি বাংলা করব বাংলা। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন সচরাচর বাংলা এবং ইংলিশ করে থাকি, তো আমরা ইংলিশ দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের যেরকম ইচ্ছে যে ভাষা ব্যবহার করবেন ওইটা দিবেন। আর ক্যাপশন ক্যাটাগরি এটা দেওয়ার দরকার নয়। আর হচ্ছে কমেন্টের মধ্যে অল কমেন্টও দিতে পারেন আপনি, হোল পোটেনশিয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, আমি অল কমেন্ট দিয়ে এখনও সেভ দিতে পারবো, যেহেতু আমি উপরে 3টা সেটিং করেছি, এখনও সেভ দিই না, এখনও সেভ দিতে পারবে। এটা যদি আমি একবার সেভ দিয়ে দিই আবার সেটিংয়ে যায়, আবার এই অপশানগুলোতে আসতে হবে, এই জন্য আমি মূলত সেভ দিচ্ছি না এখন। পারমিশন হচ্ছে যে আমার যে জিমেলটা আছে ওই জিমেলটা মূলত এটা হচ্ছে আমার জিমেল। আমি যদি আমি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল করে রাখি, তাহলে আমি পারমিশনের মাধ্যমে যে কোনো অন্য ক্রিয়েটর বা অন্য কোনো গ্রাহক বা অন্য কোনো মানুষের দ্বারা আমি এই চ্যানেলটা পরিচালনা করতে পারবো। এটা মূলত পারমিশন। এখানে পারমিশন চ্যানেল ওনার হিসেবে বা ম্যানেজার হিসেবে পারমিশন দেওয়া যায়, সেই বিষয়টা পরে আলোচনা করব। যেহেতু এটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল না, এটা টোটালি পার্সোনাল ইউটিউব চ্যানেল। এই জন্য কমিউনিটি ট্যাবের মধ্যে আছে
অটোমেটেড ফিল্টার, এটা আপনার অটোমেটিক ফিল্টার, এখানে আমরা সচরাচর কোনো কিছু করি না, আপনারা করলেও করতে পারেন। এটা মডারেটর, অ্যাপ্রোপ্রিয়েট ইউজার, হাইট কী করতে পারবেন সবগুলো ডিফল্টের মধ্যে সেম কন্ডিশন যে আমি কমেন্টের কি করেছিলাম, তো সেই বিষয়টা এখানে সিলেক্ট থাকবে কমেন্ট। আর এগ্রিমেন্ট হচ্ছে যখন আপনার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, যখন মনিটাইজেশনের জন্য আপনি করবেন, আবেদন করবেন, তখন এই বিষয়টা আপনার প্রয়োজন হবে। তা আমি এখানে আর তিনটা জিনিস এখন দরকার নাই আমার, মূলত হচ্ছে আপলোড ডিফল্ট সেটিংয়ের মধ্যে এগুলো করা যায়। প্রিভিয়াসে করতে পারেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখনও করতে পারেন। প্লাস হচ্ছে যে অ্যাডভান্স সেটিংস, তো অলওয়েজ আপনি যেভাবে আছে এভাবে করে রাখলে আর এটার কোনো কিছু করতে হবে না, নাহলে আপনি ভিডিও আপলোড করার সময় এই কাজগুলো করতে পারবেন। প্লাস হচ্ছে চ্যানেলের, আর আমি তো বলেছিলাম প্রথম হচ্ছে কারেন্ট ড্যাশ, প্লাস হচ্ছে কিওয়ার্ড আপনার নিশের উপর বা ক্যাটাগরির উপর ডিপেন্ডস করে, সেটা বলেছিলাম। অ্যাডভান্সের সেম কন্ডিশন, এটা আপনি যেহেতু বাচ্চাদের জন্য না, এটা সিলেক্ট করে রাখবেন। অটোমেশন ক্যাপশন ছিল এটা। অ্যাডভার্টাইজমেন্টের ডিজেবল ইন্টারেস্ট, এটা আপনার দরকার, ডিজেবল আপনি পছন্দ করেন না, এটার দরকার নাই, এটা এভাবে থাকবে। তারপরে অল ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা ব্যবহার করতে পারবে সবাই। আর ফিউচার এলিজিবিলিটি তো বললাম। ইন্টারমিডিয়েটটা আপনি ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করার মূল কারণ হচ্ছে আপনি থাম্বনেল, কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন, 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন যদি আপনার চ্যানেলটা ভেরিফাই করে নেন। যেহেতু আমি ভেরিফাই করব না, যেহেতু আপনাদেরকে এটা জাস্ট ভিডিওর জন্য তৈরি করেছি, এই জন্য আর এটা ভেরিফাই আমি করি দেখাই না। আপনি যদি ভেরিফাই করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার নাম্বার চাইবে, নাম্বার দিয়ে একটা সেন্ড দিবেন, তখন আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটা ভেরিফাই করে নিতে পারবেন। এটা হচ্ছে কাজ। আর হচ্ছে জেনারেল সেটিংসে তো বললাম, আপনি কারেন্সি মানে আপনার কোন ডলারে হিসাবে কারেন্সি বা ইউটিউব থেকে ইনকাম করলে ওটা কী হিসাবে আপনি নেবেন। যদি টাকা নিতে চান, টাকা সিলেক্ট করবেন। আমি যেহেতু US ডলার সিলেক্ট করা রাখছি, এটা এইভাবে থাকবে। তো আমি যদি এটা এইভাবে দিয়ে সেভ দিয়ে দিই, তাহলে আমার ভিডিও সবগুলো ক্যাটাগরি সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত চ্যানেল সেটিংয়ের কাজগুলো করা হয়। তা আমি আজকে ইউটিউবে যে সেটিংস রয়েছে, সেটিংসের মধ্যে যে উপাদান রয়েছে, চ্যানেল সেটিংস, তারপরে জেনারেল সেটিং, তারপরে হচ্ছে আপলোড ডিফল্ট সেটিং, অন্যান্য সেটিংগুলো আমি দেখিয়েছি যতটুকু প্রয়োজন। তো ভিডিওটা দীর্ঘায়ু করব না, যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা এরকম নিত্য নতুন ভিডিও আপনি সবসময় এই চ্যানেলে পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।